হিন্দুদের জন্য এক শুভেন্দু শহীদ হলে কোটি শুভেন্দু জন্ম নেবে। শুভেন্দুবাবু, একটা প্রশ্ন, আপনি বিধানসভার বাইরে বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দু বিরোধী, মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় হিন্দু বিরোধী দুবার প্রমাণ করেছেন। 2024-এ 22শে জানুয়ারি রাম মন্দির উদ্বোধনের দিন তিনি রাম মন্দির উদ্বোধনে আমন্ত্রণ পাওয়া সত্ত্বেও যাননি, উল্টে মিছিল করেছেন পার্সার কাছে। মমতা ব্যানার্জি 66 কোটি হিন্দু পুণ্য স্নান করেছেন, তাতে সব দলের লোক আছে। উনার দলের 50 জন এমএলএ স্নান করে এসছে, 3 জন এমপি স্নান করে এসছে। আপনি মৃত্যু কুম্ভ বলে নিজেকেই প্রমাণ করেছেন যে আমি হিন্দু বিরোধী। উনি বলছেন ফিরহাদ হাকিমকে বকেছি, ফিরহাদ হাকিমকে বকেছি, ওনাকে গোপনে বলেছি এই ধরনের কথা যেন আর না বলে। দাওয়াতে ইসলাম গোপনে বলেছি 50% লোক তো উর্দু করতে কথা বলতো। গোপনে বললে কি আদৌ সেটা মানুষ জানতে পারছেন? গোপনে কি বলেছেন সেটা আদৌ মানুষ কি জানতে পারবে কোনোদিন? আজকে একটা লাইভ করে দিল না। শুভেন্দুদা, মুখ্যমন্ত্রী বলছেন কাকে ইডি সিবিআই ডাকবে এটা আপনি ঠিক করে দিচ্ছেন, এরপর আবার রাজ্য সভাপতি হওয়ার জন্য লড়াই করছেন। আপনি এটা গন্ড মূর্খ, এটা গন্ড মূর্খ জানে না বিজেপিতে এক ব্যক্তি এক পদ। রাজ্য সভাপতি কাকে করবে বিজেপি ঠিক করে, কিন্তু মুখ্যমন্ত্রী কখনো রাজ্য সভাপতি হয় না, বিরোধী দলনেতা কখনো রাজ্য সভাপতি। শিখরা সব আমার বিরুদ্ধে। উনি এত ইগনোর করেন, ভালো ইগনোর এমন করেন 9 মাস বাইরে রেখেছেন। আজকে তো উনি যা বলেছেন তার উত্তর আমার দেওয়ার কথা ছিল, উত্তর আমার দেওয়ার কথা ছিল। না, গোল হয় না তো, গোল জনগণ দেবে এবং 2026-এ কেজরিওয়ালের মতো মমতা হারবে। আজকে প্রতিবাদ জানিয়ে আপনারা বিধানসভার সামনে কালো পোশাক পরে বসে রয়েছেন, এটা তো ভবানীপুরে একটি হোলির প্রোগ্রাম, এখানে আমার যাওয়ার কথা 13 তারিখ। এক্ষুনি প্যান্ডেলের কাজ হচ্ছিল, বন্ধ করেছে। বলছি আমি আয়োজকদের বলছি হাইকোর্টে। শুভেন্দু বাবু